বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন সঙ্গীত শিল্পী, নাম বললে আপনারা সবাই চিনে যাবেন। তিনি আমাকে একবার ফোনে বলছেন, ভাই আমার কোরআনটা অনেক ভালো লাগে, এজন্য আমি কোরআন অনেক পড়ি, কিন্তু হাদিসে ঝামেলা আছে মনে হয়, আমি হাদিস পড়ি না। চিন্তা করেন, আমি ভাবলাম এই লোকটা কোরআনকে এত ভক্তি করে কারণটা কি? পরে আমি ভাবলাম, আমার ভেতর থেকে উত্তর পেলাম যে কোরআনে আল্লাহ তাআলা যেসব হারাম বলেছেন, মৃত বস্তু খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, শুকর খাওয়া হারাম, আল্লাহ এগুলো বলেছেন, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা গান হারাম এটা এইভাবে বলেন নাই। কোরআনে আল্লাহ তাআলা সূরা লোকমানের 6 নম্বর আয়াতে সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন লাহওয়াল হাদিস ক্রয় করতে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, বা ক্রয় করার ব্যাপারে আল্লাহ তাআলা নিরুৎসাহিত করেছেন। এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় গোটা পৃথিবীতে কোরআন সবচেয়ে বেশি বুঝেছে যে মানুষগুলো, তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরাম, মুফাসসিরদের প্রায় সবার ব্যাখ্যা যেখানে হারাম গান বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে। তো কোরআনে সরাসরি এটার কথা বলা নাই, কিন্তু ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা নিলে তখন এই গান হারাম হওয়াটা সাব্যস্ত হয়, হারাম গান এটাকে পরিহার করার বিষয়ে সাব্যস্ত হয়। তো তিনি যেহেতু পেশায় একজন সঙ্গীত শিল্পী, তার কাজটাকে হালাল রাখার জন্য কোরআনের ওই সংক্ষিপ্ত যে ইনিশিয়াল নির্দেশ, এটা তার জন্য একটু হেল্পফুল হয়, এই জন্য তিনি কোরআন মানেন, তিনি হাদিস মানেন না। ভাইরা আমার, এই ফিতনা এখন ঘরে ঘরে। দুই একজন জেনারেল শিক্ষিত মানুষ বের হয়েছে, যারা হয়তো পেশায় ডাক্তার বা এরকম কোন পেশার সাথে জড়িত, তারা দেখবেন কোরআনের ব্যাখ্যা করে, কোরআনের তাফসির করে, হাদিস তাদের মুখে কখনো শুনবেন না, তারা হাদিস অস্বীকার করে। এটা ভয়াবহ ফিতনা। ওই যে নবীজি বলেছেন, কিয়ামতের আগে বহু ফিতনা আসবে, ধোঁয়াশা আসবে, বিভ্রান্তি হবে, দেখে মনে হবে ভালো, আসলে সেটা খারাপ। মাকাল ফলের মতো দেখতে অনেক চমৎকার সুন্দর, কিন্তু স্বাদ নেই। ঠিক এমনি ভাবে ইসলামের নামে বিভ্রান্তি, ইসলামের নামে গোমরাহি, ইসলামের নামে ভুল পথ, এটার দিকে বহু মানুষ আহ্বান করবে এবং অনেকে সেদিকে যাবে। এই জন্য খবরদার, আমাদেরকে সচেতন হতে হবে। আমরা মুসলমান, আমরা কি শুধু আল্লাহকে মানি না আল্লাহ এবং রাসূলকে মানি? আমাদের ইমানের যে কালিমা, সেই কালিমাতে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ আছে না মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে? তো লা ইলাহা ইল্লাল্লাহ আপনি মানলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানলেন না, ইমান থাকবে? ঠিক একই ভাবে কোরআন মানছেন, হাদিস মানেন না, ইমান থাকবে না। পরিষ্কার। প্রিয় ভাইরা আমার, হাদিস শাস্ত্রকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে হেফাজত করার জন্য 100 মতো শাস্ত্র মুসলিম মনীষীরা তৈরি করেছেন, শাস্ত্র তৈরি করেছেন। এক এক শাস্ত্রে শত শত হাজার হাজার ভলিউমের বই পুস্তক লেখা হয়েছে। যারাই বলেছেন রাসূলের হাদিস, তাদের জীবনীকে সংরক্ষণ করা হয়েছে, সত্য অসত্য সেটা যাচাই করা হয়েছে। মুহাদ্দিস, হাদিস বিশারদ এটা যুগ যুগ ধরে করেছেন, আমরা অনেকে জানি না। ইসলামের ইতিহাস যদি আপনি পড়েন, তাহলে আপনার কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে ধারণা হবে। ভাইরা আমার, যারা হাদিস অস্বীকার করেন, তাদের কাছে আমাদের প্রশ্ন, আপনারা কোরআন কোথা থেকে পেয়েছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন প্রায় 1400 বছর হয়ে গেল। এই 1450 বছর পর কোরআন আপনি কোত্থেকে পেয়েছেন? কোরআন যাদের মাধ্যমে পেয়েছেন, হাদিসও তাদের মাধ্যমে এসেছে। যেই চেইন দিয়ে কোরআন এসেছে, সেই একই চেইন ধরে হাদিসও এসেছে। তো কোরআনের চেইনটাকে আপনি যদি স্বীকার করেন আর হাদিসেরটাকে অস্বীকার করেন, তাহলে এটা হবে স্ববিরোধী কাজ। এজন্য আমরা আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য দুইটাই করব। আর দুইটা কোনটা একটা সাংঘর্ষিক নয়, বরং রাসূলের আনুগত্যটা আল্লাহর আনুগত্যের সহায়ক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।